দেব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। তো আজকে যাচ্ছি আমরা একটা নতুন প্লেসে, যেই জায়গাটা হয়তো এখনও পর্যন্ত ইউটিউবে কেউ দেখায়নি। তো আজকে যাচ্ছি আমরা কল্যাণী থেকে শিমুরালি হয়ে একটা জায়গা, মানে কল্যাণীর আগে শিমুরালিতে একটা নদীর ঘাট আছে, খুবই মানে পরিচিত নাম। ঠিক আছে, আমারও নামটা হঠাৎ করে ভুলে গেছি। তো সেই জায়গাটাতেই আজকে আবার নতুন করে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে সামনে গিয়ে। তো এখন আমরা কিছুক্ষণ আগে বাড়িতে জাস্ট বেরোলাম, ওয়েদারটা মোটামুটি ভালো আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো সামনে গিয়ে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কোথায় যাচ্ছি সেটাও আমি একবারে সামনে বলে দিচ্ছি। এখন কুপার্সের রেলগেট আছে আমাদের এই সামনেই। তো কিছুটা সামনেই আমাদের কুপার্সের রেলগেট, 2 নম্বর রেলগেট বলে এটাকে। তো আমাদের বাড়ি যেহেতু এই পার্টটাতে রানাঘাটে, তো আমরা যাচ্ছি কুপার্স হয়ে। তো কুপার্স হয়ে গেলে আমাদের এই হাইরোডটা একদম সামনেই পড়বে। রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ আছে, কিন্তু সামনে যে রাস্তা আমাদের মেন NH-12, তো ওটা খুব ভালো। তো ওর জন্য আমরা এই রাস্তাটাকেই আপাতত চুজ করে নিলাম, যে এই রাস্তাটা দিয়ে আপাতত যাওয়া যাক। তো দেখা যাক, সামনে এখনও অনেকটাই খারাপ আছে। তো খারাপ রাস্তাতে আর কথা না বলে সামনে গিয়ে এগিয়ে যায়। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা যে কি মানে বাজে কন্ডিশন হয়ে রয়েছে রাস্তার। তার মধ্যে আমার মনে হয় আমার সাথে আকাশের বা দেবতার কোনো শত্রুতা আছে, জানো তো। যে আমি বাইরে বেরোলেই ভিডিও করতে তখনই মানে একটা ঝড়ের আশঙ্কা থাকে, মানে বুঝতে পারছি না। দেখো ওই কিছুক্ষণ আগে বাড়িতে যখন বেরোলাম তখনও নর্মাল ছিল, এখন হঠাৎ করে মেঘ চলে আসলো, কোথার থেকে ঝড় মতন উঠছে। কি বলবো আর, মানে দেখা যাক কত দূর কি ভিডিও করতে পারি না পারি। এত খারাপ রাস্তা ক্রস করে আমি এখন আমাদের NH-12-এ উঠলাম। আর এই যে আমাদের গির্জা, আমাদের সবচেয়ে রানাঘাটের চার্চ। তো এই দিকে আমরা যাব এখন বাদিক দিয়ে কল্যাণীর রাস্তাটা, শিমুরালি রাস্তাটা, ওই রাস্তাতে যাব এখন। তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো এখনও পর্যন্ত কোথাও দাঁড়ায়নি এদিকে, আর সেরকম আমার একটা বৃষ্টি পড়ছে না। তো দেখা যাক, পেট্রোল পাম্পে দাঁড়ানোর কথা হচ্ছে, দেখা যাক যদি দাঁড়ায় তো ভালো কথা, না দাঁড়ালেও ভালো কথা। পেট্রোল পাম্পে এখন ফিল আপ করে বেরোলাম। তো ফিউল ছিল গাড়িতে অনেকটাই, তো আবার একটুখানি ভরে নিলাম। তো দেখা যাক, যেহেতু লাগবেও না ফিউল, সেই কারণে যেটুকুনি ফাঁকা ছিল ওইটুকুনি 135 টাকার জাস্ট ফিউল ঢুকলো। তাও একদম ট্যাঙ্কির পুরো কাছাকাছি ছুঁয়ে গেছে ফিউল ভরিয়ে এখন আবার এখান থেকে বেরোলাম। এটা হলো আমাদের পায়রাডাঙ্গা যে নায়রা পেট্রোল পাম্পের এখান থেকে ফিউল ভরলাম। তো আবার সামনে চলে যাবো, বেশিক্ষণ আর লাগবে না। এখানে ম্যাপে দেখাচ্ছে এখনও 27 কিলোমিটার বাকি আছে, 44 মিনিট মতন লাগবে। আর এখন ঘড়িতে বাজে এখন 4:46। আমরা এখন রয়েছি আমাদের কল্যাণীর যে রুটটায়, কল্যাণীর রুটের এখানে রয়েছি। তো বৃষ্টি হওয়ার কারণে আমি ক্যামেরাটা বন্ধ করে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন আবার বৃষ্টিটা অনেকটা থেমে গেছে, মানে পুরোটাই থেমে গিয়েছে। তো আমরা এখন রয়েছি চাকদাতে। তো চাকদা হয়ে আমরা এখন যাবো শিমুরালি মোড় থেকে আমরা যাবো বাদিকের রাস্তা হয়ে আমাদের সেই জায়গাটা পড়বে। তো জায়গাটার নাম আমি তোমাদেরকে সেইখানে গিয়ে একবারে বলবো। তার আগে আমি এখন বলবো না জায়গাটার নাম, জায়গাটা তোমরা দেখে বলবে কতটা সুন্দর, কি সুন্দর ভিউ, মানে চারিদিকটা দেখো, মানে দারুণ লাগছে। আর এখানে গাড়ি প্রায় 100-র উপরেই চলছে অল সময় গাড়ি। আমরা এখন পৌঁছালাম মদনপুরে। তো মদনপুরের ভেতরের রাস্তা থেকে আমরা ওই জায়গাটাতে যাবো। প্রপার মদনপুরের এলাকায় ঢুকে গেছি। মদনপুরের এটা প্রপার টাউনই বলতে পারো তোমরা। তো মানে রাস্তাঘাট এদিকের এতটা সুন্দর, মানে কোথাও কোনো ভাঙাচোরা নেই, চারিদিকে বেশ গাছপালায় ভর্তি। ঠিক আছে, দারুণ লাগছে। আর চারিদিকে ওইদিকে কতগুলো ডোবা, মানে পুকুর মতন ছিল, এত সুন্দর, এত পরিষ্কার। আর চারিদিকের বাড়িঘরগুলো এখানকার এত সুন্দর সাজানো, এত সুন্দর ডিজাইন করা, আর দারুণ লাগছে দেখতে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। যেই জায়গাটা যাবো অলরেডি আমরা পৌঁছে গেছি, আর বেশিক্ষণ লাগবে না জায়গাটা আমাদের যেতে। তো সামনে তোমাদের জায়গাটা একবারে দেখাচ্ছি। দেখো জাস্ট, মানে দেখো, মানে এত সুন্দর। মানে আমরা বাইরে যাই শান্তি খুঁজতে, তোমরা জানো না আমাদের লোকালের মধ্যে এত সুন্দর স্পট আছে, এত সুন্দর জায়গা আছে অফবিট। মানে তোমরা সেখানে গেলে আর কিছু পাও না পাও, অবশ্য মনের শান্তিটা যে জিনিসটা, ওইটা মাস্ট তোমরা পাবে। তো যেটা বলার কথা একটা কথাই, মানে ভিজিট করো এমন জায়গায়। তোমরা যদি মানে কোনো এরকম জায়গা থাকে বাড়ির আশেপাশে বা কোথাও, আমাকে অবশ্যই ইনফর্ম করো, আমি সেই জায়গাটার ভিডিওটা বানানোর ফুল চেষ্টা করব। ঠিক আছে, মানে বাইরে না গিয়েও যে এত সুন্দর দৃশ্য নিজেদের লোকালের মধ্যেও পাওয়া যায়, সেই জিনিসটা অনেকেই জানে না হয়তো। ঠিক আছে,
আর দারুণ লাগে। আর আমার একটাই সব থেকে বেশি মেন ভালো লাগে, যেটা আমার সবসময় অল টাইম অফবিট জায়গা বেশি পছন্দ। মানে চারিদিকে দেখো কি সুন্দর। রেলগেট যেটা মদনপুরের যে মেন রেলগেটটা, তো রেলগেটের এখানে চলে এসেছি পুরো পাড়াতে। তো রেলগেটটা ক্রস করে আমাদেরকে ওপারে যেতে হবে। আমাদের ওই পাশ দিয়েও একটা রাস্তা ছিল, তো আমরা তো হাই রোড দিয়ে এসেছি যেহেতু, তো ওর জন্য আমরা এই পাশটায় রেলগেটটা আমাদেরকে ক্রস করতে হবে। ঠিক আছে, তো চলো। আর এটা হলো সেই মদনপুর বাজার। এখানে ভোরবেলার দিকে যা সুন্দর হাট বসে না, মানে দারুণ লাগে হাটটা দেখতে। সব সবজি, ফুল, মাছের ভোরবেলা একদম 3টে-4টের দিক দিয়ে এরকম টাইমের দিকে বসে। এই যে আলাইপুর মনোরমা শিক্ষা নিকেতনের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এখনও জানি না এখান থেকে কতটুকু কি যেতে হবে। ম্যাপের ডিভাইস ওর কাছে, ওই গাইড করে করে নিয়ে যাচ্ছে। বাড়িটা দেখো, সুন্দর বাড়িটা। বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, তো আমার হেলমেটের কাছেও অলরেডি 2-3 ফোঁটা মতন পড়লো। তো ভালোই বৃষ্টি হয়েছে এই দিকটায়, যত সম্ভবত মনে হচ্ছে। রাস্তাঘাটের দিকে পুরোই ভেজা রয়েছে এখনো পর্যন্ত। এই জায়গাটাও বেশ সুন্দর লোকেশনটা, চারিদিকে কি সুন্দর গাছপালা ভর্তি। মাঝখানে ওখানে চায়ের দোকান দেখলাম। এই যে বারবার নিজে চাষে নিয়ে চলে আসছে আমার পেছন পেছন। খেলা দেখাচ্ছে মাঝে মধ্যে। এটা কি করেছে এখানে? নীল দিগন্ত ও ক্যাফে, ভালো লাগছে বেশ ক্যাফেটা। তোমরা আসতে পারো নীল দিগন্ত। আলাইপুর এরিয়ার মধ্যে পড়ছে এটা, নীল দিগন্ত। ঈশ্বরী বাজারের যে মেন মুখটা, যে রাস্তাটা 3 মাথার মোড়, আমাদের 3 মাথার মোড় থেকে তোমাদেরকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যেতে হবে। এই যে দুদিকে দেখতে পাচ্ছ কি বড় বড় পুকুর আছে, এই পুকুরের মাঝখানের রাস্তা দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে সোজা। রাস্তা যেরকম সরে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি সেই জায়গা। এই তোমার জায়গাটার নাম কি দেখাচ্ছিল? আচ্ছা, তো জায়গাটার নাম হলো ঈশ্বরঘাট, তো ঈশ্বরপুর ঘাট। তো দেখতে পাচ্ছ আমার পেছনে মা গঙ্গা নদী। গঙ্গা না, এটা বোধহয় ভাগীরথী নদী। তো এই যে সেই রাস্তা, ঠিক আছে। তো মাঝখানে কিছু ভিডিও আমি করতে পারিনি, তো সেই কারণে একটু সমস্যা হয়ে যায়। তো জায়গাটা খুবই মানে সুন্দর জায়গা। মানে বিকালবেলা একটা জায়গায় বসে থেকে কিছু কথা বলার জন্য, প্রিয় মানুষের সাথে বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার জন্য একটা বেশ জায়গা হতে পারে তোমাদের কাছে। তো এটা হলো আমাদের মদনপুরের ভেতর থেকে যে রাস্তাটা আমাদের ঈশ্বরবাজারের ভেতর ডান দিক হয়ে একটা রাস্তা সরাসরি, যাকে বললেই সে দেখিয়ে দেবে ঈশ্বরপুর ঘাট কোনটা। তো এই সামনে থেকে আমাদের যেতে হবে ঈশ্বরপুর ঘাটের রাস্তায়। এই রাস্তাটাই যায় পুরো ঈশ্বরপুর ঘাটের যে রাস্তাটা। তো এই রাস্তাটাতেই সেই ঘাটটা আছে। চলো তোমাদের সেই ঘাটটা দেখিয়ে আসি। আরে না ওইটা না, ওইটা এখন নতুন হয়েছে, এটা জিটি।